إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. وقال تعالى في آية أخرى إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغامرين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে যাকাত সম্পর্কিত। যারা রাষ্ট্র ক্ষমতায় থাকেন তাদের যাকাত আদান প্রদানের বিষয় এবং যাকাতের খাতগুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। বিজ্ঞ দর্শক মন্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 41 নম্বর আয়াতে ইরশাদ ফরমান, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি কার্য সম্পাদনা তাদের জন্য করতে বলেছেন যারা মুসলমান এবং যারা মুসলিম সমাজের শাসক নির্বাচিত হন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা কাজের নির্দেশ দিয়েছেন। দরজার পর্দা লাগাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তিনটি কাজের নির্দেশ দিয়েছেন। যারা কি করেছেন? মুসলিমদের মধ্যে যারা রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি কাজের নির্দেশ দিয়েছেন। প্রথম কাজ হচ্ছে আকামুস সালাত, তারা নামাজ কায়েম করবেন, নামাজ প্রতিষ্ঠা করবেন। নামাজ প্রতিষ্ঠা করার মর্ম হচ্ছে যারা শাসক নির্বাচিত হবেন, ক্ষমতাসীন নির্বাচিত হবেন,
তিনি ক্ষমতা প্রয়োগ করে রাষ্ট্রের নাগরিক সমাজকে, রাষ্ট্রের মুসলিম নাগরিক সমাজটিকে যথাযথ সময়ে যথাযথ নিয়মে নামাজ আদায় করার, সালাত আদায় করার নির্দেশ দিবেন। আরো সহজ কথায় বলতে গেলে, মুসলিম সমাজের মুসলিম রাষ্ট্রপ্রধান যিনি হবেন, তিনি রাষ্ট্রীয় ক্ষমতা বলে, অধ্যাদেশ বলে রাষ্ট্রের মুসলিম নাগরিক সমাজকে এটা জানিয়ে দিবেন যে আজ থেকে যথাযথ সময়ে যথাযথ নিয়মে মুসলমানদেরকে নামাজ আদায় করতে হবে। যদি কাউকে নামাজ আদায় না করতে দেখা যায় বা প্রমাণিত হয়, তাহলে রাষ্ট্রীয় আইনে ধর্মীয় বিধান মোতাবেক তাকে শাস্তি দেয়া হবে। এটার নামই হচ্ছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। তারা তো এরাই যারা রাষ্ট্র ক্ষমতা পায়, জমিনের উপরে শাসন পরিচালনা করা সম্ভব হয়, তাদের প্রথম কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করা। দ্বিতীয় কাজ হচ্ছে ওয়া আতাউজ যাকাত, তারা যাকাত প্রদান করবেন। এখানে একটি কথা, এই কথাটির মর্ম হচ্ছে যারা রাষ্ট্র ক্ষমতায় থাকবেন তাদের জন্য প্রথম কাজ হচ্ছে রাষ্ট্রীয় যে সমস্ত সম্পদ আছে, বিশেষত খনিজ সম্পদ আছে, পতিত সম্পদ আছে, এই সম্পদের যাকাত যথাযথ নিয়মে আদায় করে রাষ্ট্রের নাগরিক সমাজের মধ্যে যারা যাকাত পাওয়ার হকদার তাদের মধ্যে এই যাকাতের অর্থ বিলিবন্টন করে দেবেন। দ্বিতীয়ত, তারা নাগরিক সমষ্টির মধ্যে যারা যাকাত প্রদান করার মতো ধনবান, অর্থাৎ যারা নেশাবে মালের মালিক, যাদের উপরে যাকাত ফরজ, এই সমস্ত নাগরিক সমষ্টির কাছ থেকে যাকাত যথাযথ পদ্ধতিতে যথাযথ নিয়মে শরীয়তের ভিত্তিতে আদায় করবেন এবং আবার ঠিকই আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত খাতে এই যাকাতের অর্থগুলো বিতরণ করে দেবেন। তৃতীয় নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি নির্দেশ দিচ্ছেন আমারুহুম বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। তারা সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজের নিষেধ দিবেন। এই কথাটার সহজ অর্থ হচ্ছে, তামাম মুফাসসিরিনে কেরাম যে ব্যাখ্যা দিয়েছেন, এই ব্যাখ্যার নির্যাস বা শেষ কথাটা হচ্ছে, সারাংশ হচ্ছে আমর বিল মারুফ নহি আনিল মুনকার। এর অর্থ হচ্ছে মারুফ অর্থ মা সাবাতা বিস সুন্নাতে, মা সাবাতা বিল কুরআন ওয়াস সুন্নাহ, যেটা কুরআন এবং সুন্নাত দ্বারা প্রতিষ্ঠিত প্রমাণিত। মুনকার অর্থ হচ্ছে মা নাহা বিল কুরআন ওয়াস সুন্নাহ, যেটা কোরআনে কারীমের মধ্যে নিষেধ করা হয়েছে, সুন্নতে নিষেধ করা হয়েছে সেটা। অতএব এর সারাংশ এটা দাঁড়ালো যে কোনো মুসলিম সমাজে যখন কোনো মুসলিম রাষ্ট্রপ্রধান হন, তখন তার জন্য শরঈ আইনে রাষ্ট্র পরিচালনা করা ফরজ। তার জন্য রাষ্ট্রের মুসলিম নাগরিক সমষ্টির নামাজ আদায়ের তদারকি করা এবং নামাজ প্রতিষ্ঠা করা ফরজ। দ্বিতীয়ত, যাকাত আদায় করা এবং প্রদান করা। এর মধ্যে একটা হচ্ছে নামাজ, সালাত, এটা কি হচ্ছে আল্লাহর হক, হকুল্লাহ, যেটা আদায় করতে হলে মানুষের তন মনের প্রয়োজন হয়। দ্বিতীয়টি হচ্ছে যাকাত, যেটা দিলে মালের পবিত্রতা আসে। আর তৃতীয়টি হচ্ছে আমর বিল মারুফ নহি আনিল মুনকার,
অর্থাৎ যেটার মাধ্যমে সমাজ শুদ্ধ হয়। একটি শুদ্ধ সমাজ বিনির্মাণে সৎলোকের শাসন, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা, এটা সমাজ শুদ্ধ করার চালিকা শক্তি। বিশুদ্ধ সমাজ গঠনে এটা অপরিহার্য। তো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এই আয়াত থেকে যে বিষয়টি জানতে পারলাম সেটি হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় যারা অধিষ্ঠিত হন, জি জনাব শরীফ মোহাম্মদ আবদুল্লাহ ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। মারতে কষ্ট হচ্ছে, তাই শুধু আপনাকে স্বাগত জানালাম, কথাগুলো শেষ করে নেই। রাষ্ট্র ক্ষমতায় যারা অধিষ্ঠিত হবেন মুসলমান সমাজে, মুসলমান রাষ্ট্রপতি হবেন, শাসক হবেন, সরকার প্রধান হবেন, তিনি কি করবেন? শরিয়া আইনে রাষ্ট্র পরিচালনা করবেন। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, এই আয়াতের এই বাক্যের এটাই হচ্ছে সারাংশ। তিনি শরিয়া আইনে রাষ্ট্র পরিচালনা করবেন। তিনি যদি শরিয়া আইনে রাষ্ট্র পরিচালনা করেন তাহলে তার জন্য ফরজ হবে রাষ্ট্রের মুসলিম নাগরিক সমাজকে যথাযথ সময়ে যথাযথ নিয়মে নামাজ আদায় করার জন্য রুল জারি করা, অধ্যাদেশ জারি করা, নির্দেশ জারি করা। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, প্রশ্ন আসে, যে দেশে যে সমাজে শরিয়া আইন পরিচালিত নেই, যে সরকার শরিয়া আইন বিশ্বাস করে না, যে দেশের রাষ্ট্রীয় সংবিধান শরিয়া আইনে বিশ্বাস করে না, সেই সরকারের জন্য নাগরিক সমষ্টিকে যথাযথ নিয়মে নামাজ আদায় করার নির্দেশনা দেয়া এবং যাকাত আদান প্রদান করার বিষয়ে শরীয়তের সমাধান কি? যে রাষ্ট্র শরীয়তের বিধিবদ্ধ বিধানে পরিচালিত না হয় সেটাকে তাগুতি রাষ্ট্র বলা হয়। মানুষের মনগড়া তৈরি মতবাদে রাষ্ট্র পরিচালনা করা হয়, এটাকে তাগুতি শক্তির রাষ্ট্র বলা হয়। তাদের কাছে যাকাতের আমানত, যাকাত, সাধারণ মানুষের যাকাত প্রদান করা তাদের কাছে সঠিক হবে না, কারণ তাদের অর্থনীতি সম্পূর্ণটাই সুদভিত্তিক। তারা সরকারি ট্যাক্সে এবং যাকাতে গোলমাল করে দেবে, এবং তারা যেহেতু শরিয়া আইনে সরকার পরিচালনা করে না, রাষ্ট্র পরিচালনা করে না, তাদের জন্য মানুষের অর্থনৈতিক মুক্তির যে ব্যবস্থা, যাকাত ভিত্তিক অর্থনীতির যে সিস্টেম, সেটা গ্রহণ করা ঠিক হবে না। হ্যাঁ, যেভাবে আমাদের দেশে বা বিভিন্ন দেশে চাঁদ দেখা কমিটি আছে, সেটা উলামায়ে কেরামের নেতৃত্বে ধর্মীয় বিধিবিধানে পরিচালিত হয়, ঠিক এইভাবে যদি যাকাত বোর্ড গঠন করে উলামায়ে কেরামের নেতৃত্বে যাকাত তথা শরীয়ত সম্পর্কে জ্ঞান সম্পন্ন ব্যক্তিদের সমন্বয়ে যাকাত বোর্ড গঠন করা হয়, তাহলে সেই বোর্ডের কাছে যাকাত হস্তান্তর করা জায়েজ আছে। যেমন মাদ্রাসায় যাকাতের টাকা দেওয়া, যাকাত দেওয়া জায়েজ নয়, মসজিদে তো নয়। এখন মাদ্রাসার যে গুরাবা ফান্ড আছে, যাকাত ফান্ড আছে, এটিএম ফান্ড আছে, সেই ফান্ডের তদারকি করেন মাদ্রাসার হিসাবরক্ষক তথা মুহতামিম। এখন এই এতিমখানার বা এতিমদের টাকা যদি মালিক হিসাবে মাদ্রাসার মুহতামিমকে মালিক বানিয়ে দেওয়া যায় তাহলে এটা জায়েজ আছে, নতুবা সরাসরি মাদ্রাসাতে বা মসজিদে যাকাতের টাকা দেওয়া জায়েজ নয়। ঠিক অনুরূপভাবে সরকার যেভাবে হেলাল কমিটি বা চাঁদ দেখা কমিটি গঠন করে, ঠিক সেইভাবে যদি ইসলামী আইনজ্ঞদের সমন্বয়ে নেতৃত্বে যাকাত বোর্ড গঠন করে, সেই বোর্ডের মাধ্যমে সরকারের উপর আবর্তিত যাকাত, যেমন
খনিজ সম্পদের জাকাত, ভূগর্ভস্থ প্রাপ্ত রেকাজের জাকাত ইত্যাদি ইত্যাদি সরকারকে দিতে হয়। এই বোর্ড সম্পূর্ণ হিসাব কষে আগে সরকারি সম্পত্তির জাকাত এই জাকাত বোর্ডে আনবে। এই জাকাত বোর্ডের যে জাকাতের যে ফান্ড গঠন করা হবে সেই ফান্ডে জমা করবে। তারপর দেশের জনগণের মধ্যে যাদের উপর জাকাত ফরজ, তাদের জাকাত প্রত্যেকটি ইউনিয়ন ভিত্তিক প্রতিনিধি নিয়োগ করে জাকাতের হিসাব কষে যেভাবে ট্যাক্স হিসাব করে নেওয়া হয়, বেট হিসাব করে কষে নেওয়া হয়, অনুরূপভাবে ইউনিয়ন ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক জাকাত বোর্ডের প্রতিনিধি নিয়োগ করে যদি জাকাত উত্তোলন করা হয় তাহলে ঠিকই আছে, 10-15 বছর লাগবে না বাংলাদেশে জাকাত খাওয়ার মানুষ আর থাকবে না ইনশাল্লাহ। এটা জায়েজ আছে, এটা না জায়েজ নয়। কিন্তু প্রশ্ন হলো, সরকার ব্যবস্থা যেহেতু তাগুতের, সেখানে এই ধরনের সঠিক শরিয়া ভিত্তিক জাকাত বোর্ড গঠন করা কতটুকু সম্ভব সেটার উপরে নির্ভর করবে। যাই হোক, মুসলিম প্রধান রাষ্ট্রে মুসলিম প্রধান সরকার প্রতিষ্ঠিত হলে, সরকার ক্ষমতায় গেলে কাজ তিনটি: একটি নামাজ বা সালাত প্রতিষ্ঠা করা, আরেকটি হচ্ছে জাকাত আদান প্রদান করা, আরেকটি হচ্ছে শরিয়া ভিত্তিক শরিয়া আইনে রাষ্ট্র পরিচালনা করা। এই তিনটা কর্তব্য একজন মুসলিম রাষ্ট্রপ্রধানের উপর ফরজ। এই ফরজে যদি কোনো গাফলতি করা হয়, এখানে যদি কোনো শৈথিল্যতা প্রদান করা হয়, এখানে যদি প্রায়োগিক ক্ষেত্রে যদি কোনো বৈষম্য করা হয়, তাহলে এই রাজা, এই বাদশাহ, এই শাসক কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে একটি কদম নাড়াতে পারবেন না, জবাব না দেয়া পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন শাসক দিন যার মধ্যে দিনদারিয়ত আছে, যিনি নিজে নামাজ পড়বেন এবং রাষ্ট্রের নাগরিক সমষ্টিকে নামাজ পড়ার প্রতি আইন জারি করবেন, অধ্যাদেশ জারি করবেন, রুল জারি করবেন যে যথাযথ সময়ে মুসলিম নরনারী যারা তাদেরকে নামাজ পড়তে হবে, নামাজের সময় দোকানপাট বন্ধ রেখে সবাইকে মসজিদে যেতে হবে। এজন্য মসজিদ ভিত্তিক এলাকায় একজন করে সরকারি লোক নিয়োগ করতে হবে। নামাজে যাওয়া হচ্ছে কি না হচ্ছে না, পুরুষরা মসজিদে যাচ্ছে কি যাচ্ছে না, মার্কেট বন্ধ হচ্ছে কি হচ্ছে না, এইসব দেখভাল করার জন্য একজন লোকও নিয়োগ করতে হবে, যেভাবে সৌদি আরবে আছে, আরবের বিভিন্ন কান্ট্রিতেও আছে। এটাই হচ্ছে একজন মুসলমানের কর্তব্য, একজন মুসলিম শাসকের উপর ফরজ। দ্বিতীয় নম্বর, জাকাত। সরকারি সম্পত্তিরও যেগুলাতে জাকাত বর্তায় সেই সম্পত্তিরও জাকাত দিতে হবে এবং যাদের উপরে জাকাত ফরজ তাদের কাছ থেকে জাকাত সংগ্রহ করে জাকাতের হকদারদেরকে পৌঁছিয়ে দিতে হবে। এটা ইসলামী শরীয়তে নাজায়েজ কিছু নয়, যদি চাঁদ দেখা কমিটির মতো জাকাত বোর্ড ও শরঈ আইনে পরিচালিত হয়। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, জাকাত কোথায় দেবেন এ ব্যাপারে আমরা প্রতিবারই আলোচনা করে থাকি, উলামায়ে কেরাম আলোচনা করে থাকেন, আপনাদেরও জানা আছে। জাকাত প্রদানের 8টি খাত আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে দিয়েছেন সূরা তাওবার 60 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغامرين في سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 8টি খাতে যাকাতের অর্থ বা যাকাত ব্যয় করা যায় মর্মে নির্দেশ দিয়েছেন। 1 নম্বর হচ্ছে লিল ফুকারা, ফকিরদেরকে যাকাত দেয়া যাবে। ফকির কারা? যাদের কোনো সম্পদ নেই। 2 নম্বর খাত হচ্ছে মিসকিন,
যাদের সামান্য সহায় সম্পদ আছে তোর দ্বারা তাদের নিজেদের ভরণ পোষণ খাওয়া দাওয়া চলার জন্য পর্যাপ্ত নয়, তাদেরকে মিসকিন বলা হয়। 3 নম্বর বলা হচ্ছে ওয়াল আমিলিনা আলাইহা, তাদেরকে জাকাত দেওয়া যাবে যারা জাকাত উত্তোলনের কাজে নিয়োজিত থাকবেন। যেমন সরকার যদি প্রতিটি ওয়ার্ডে প্রতিটি ইউনিয়নে কি করে জাকাত বোর্ডের কর্মী নিয়োগ করে যারা হিসাব কষে ধনীদের কাছ থেকে জাকাত উত্তোলন করবেন, তাদেরকে এই জাকাতের টাকা থেকে তাদেরকে দেয়া জায়েজ আছে, কমিশন। তারপর 4 নম্বর বলা হচ্ছে ওয়াল মুআল্লাফাতে কুলুবুহুম, যাদের অন্তর ইসলামের দিকে আকৃষ্ট করা লাগে, যেমন মুসলিম অথবা এমন অমুসলিম যারা মুসলমানদের দ্বারা কাছে থাকেন, তাদেরকে যদি আপনি জাকাতের কিছু অর্থ দিয়ে তাদের মন জয় করার চেষ্টা করেন বা মন জয় করতে পারেন, তাহলে তারা ইসলামে আকৃষ্ট হবেন, ইসলামের দাওয়াত কবুল করে ফেলবেন, মুসলমান হয়ে যাবেন। এমন ধারণা বিশ্বাস বা এমন সম্ভাবনা যদি থাকে, তাহলে এমন লোকদেরকে কি করা যায়, জাকাতের অর্থ দেয়া যায়। তারপরে কি বলা হয়েছে ওয়াফির রিকাব, এমন লোকদেরকে জাকাত দেয়া যায় যারা বাহ্যত ধনী সম্পদশালী, কিন্তু তাদের কি ওয়াফির রিকাব কৃতদাস যারা, তাদেরকে কি করা যায়, দাস দাসী মুক্ত করার জন্য জাকাতের অর্থ দেয়া যায়। ওয়াল গামিরিন, তারপরে বলা হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তি, যাদের সহায় সম্পদ আছে কিন্তু তারা এতটাই ঋণগ্রস্ত যে এই ঋণ পরিশোধ করতে গেলে তাদের সহায় সম্পদ যতটুকু আছে সবটুকুই শেষ হয়ে যাবে, কিন্তু ঋণ হয়তো পরিশোধ করা যাবে না। এমন ঋণগ্রস্ত, ঋণে জর্জরিত যারা, তাদেরকে কি করা যাবে, জাকাতের অর্থ দেওয়া যাবে। এই অর্থে আমাদের দেশে যারা নেতা হয়েছেন, মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, বিভিন্ন কোম্পানি, বিভিন্ন দলের বড় বড় নেতা বিভিন্ন কোম্পানি করেছেন, কিন্তু কোম্পানি চালাতে গিয়া এই পরিমাণ ঋণ করেছেন, ব্যাংকের কাছে ঋণ খেলাপি নেতা হয়েছেন, এই মনোবল নিয়ে বা নেতৃত্বের দাপট খাটিয়ে, ক্ষমতার দাপট দেখিয়ে ব্যাংকে রাখা আমানতের টাকা যেগুলো, সেগুলোকে লোন হিসাবে নিয়ে, ঋণ হিসাবে নিয়ে ব্যবসায়িক ভিত্তিতে মুনাফা দেখিয়ে, মুনাফা দেয়া হবে এটা দেখিয়ে জনগণের টাকা নিয়ে গেছেন। এখন না চলতেছে ব্যাংক, না চলতেছে দেশের অর্থনীতির চাকা ভালোভাবে, আর না আপনি নেতা হয়ে এই ঋণগুলো পরিশোধ করতে পারতেছেন। এই ধরনের নেতৃস্থানীয় যারা নেতা, যারা দায়িত্বশীল যারা, তারা যদিও নেতা, যদিও ধনী, কিন্তু তারা জাকাতের হকদার। এটা আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি এহানত। নেতা হয়েছ বলে ব্যাংক লুট করেছ, ঋণ পরিশোধ করো নাই, ঋণ খেলাপি হয়েছ, দাপট দেখিয়ে মানুষের কাছ থেকে ঋণ এনেছ, কিন্তু ঋণ পরিশোধ করতেছ না, পরিশোধ করার মতো সামর্থ্য নেই, এই ধরনের ব্যক্তিদেরকে এখন ঋণ দিতেই হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা আছে। আল্লাহর পথে কিভাবে আছে? হয়তো দাওয়াত ও তাবলীগের কাজে, দ্বীন প্রচারে আছে, অথবা জিহাদ, যুদ্ধ সংগ্রামে, ইসলামের দুশমনদের সাথে যুদ্ধ সংগ্রামে লিপ্ত আছে, অথবা দ্বীনি শিক্ষা অর্জনের জন্য বিভিন্ন মাদ্রাসাতে লেখাপড়া করতেছে। এদেরকে বলা হয় ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় আছে তাদেরকেও জাকাত দেয়া যায়। তারপরে শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন, শেষ খাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, মুসাফির ওয়াবনি সাবিল, ওয়াবনে সাবিল বলা হয় মুসাফিরদেরকে। ধনীর দুলালি অথবা বড় ধনী, শিল্পপতি, বণিক, কিন্তু শহরে গেছেন, এই শহরে যাওয়ার কারণে হাতের টাকা কড়ি ফুরিয়ে গেছে, শেষ হয়ে গেছে, এখন খাবার দাবারের চলাফেরার বা দেশে ফিরার, গন্তব্যে ফিরার মতো তার কোনো অবস্থা নেই। এই জাতীয় মুসাফির যারা,
তাদেরকে জাকাতের অর্থ দেয়া যায়। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই 8টি খাত হলো ফকির, মিসকিন, জাকাত উত্তোলনকারী, মুআল্লাফাতুল কুলুব, কৃতদাস মুক্তি, ঋণগ্রস্ত ব্যক্তি, আল্লাহর পথে চলমান ব্যক্তি এবং মুসাফির। এই 8 খাতে জাকাতের অর্থ ব্যয় করা যায়। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যথাযথ হিসাব কষে জাকাত আদায় করার এবং যথাযথ খাতে সেগুলো আদায় করার বা ব্যয় করার তৌফিক দান করুন। আপনাদের আমাদের এটা জানা রাখা উচিত নয়, শুধু জানা রাখা ফরজ। আপনার শাড়ির দ্বারা জাকাত আদায় হবে না। আপনি জাকাতের শাড়ি বলে বিজ্ঞাপন দিলেন, মাইকিং করলেন, জাকাতের শাড়ি দেয়া হবে সম্মানিত এলাকাবাসী, অমুক জমিদারের বাড়িতে, তালুকদারের বাড়িতে, লন্ডনের বাড়িতে, আমেরিকানের বাড়িতে, হাজী সাহেবের বাড়িতে জাকাতের শাড়ি দিবে। আপনারা আসবেন, সেখানে সকাল থেকে লাইন ধরাতে ধরাতে দুপুর গড়িয়ে, জোহর গড়িয়ে, আসর আসে। তারপরে আপনি আসলেন, এসে বড় একটি চেয়ারে বসলেন, আর গরিবদের একজন একজনকে ডাকলেন, আর 300 টাকা ধরে জাকাতের একটা শাড়ি দিয়ে দিলেন, আর ফটো তুললেন, আর বললেন এটা আমি জাকাতের শাড়ি দিয়েছি। এটা জাকাত আদায় হবে না, এটা জাকাত নিয়ে মস্করা হবে। এটা জাকাত আদায় হবে না, জাকাত নিয়ে মস্করা হবে। আর মনে রাখবেন, যারা হিসাব কষে জাকাত আদায় না করবে তাদেরকে অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এবং যে মালের জাকাত তারা দেয় নাই, সেই মাল বিষাক্ত সর্প হয়ে, সাপ হয়ে তাদেরকে জাহান্নামে এবং কবরে কামড়াতে থাকবে। জাকাত 1 টাকা বেশি দিবেন, জাকাতের হিসাব করে, হিসাব কষে 1টা পয়সা কম দেওয়ার চেষ্টা করবেন না। যদি কম দেন তাহলে আপনার সমুদয় জাকাত অনাদায়ী রয়ে যাবে। কিন্তু 1 টাকা যদি আপনি বেশি দেন, সেটা আপনার সদকা হিসেবে গণ্য হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যথাযথ নিয়মে, যথাযথ হিসাব কষে জাকাত আদায়ের তৌফিক দান করুন। মনে রাখবেন, জাকাতের টাকা যদি আদায় না করেন, জাকাত যদি আপনি আদায় না করেন, তাহলে আপনার মাল পবিত্র নয়, আপনার মাল অপবিত্র, আপনার মাল হালাল বলে গণ্য নয়, আপনার মাল হারাম বা বক্ষণ অযোগ্য হিসাবে গণ্য হবে। আল্লাহ রব্বুল আলামিন আপনার কোনো ইবাদত বন্দেগী, এই মাল বক্ষণ করে আপনি যে ইবাদত বন্দেগী করবেন, এই ইবাদত বন্দেগী আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন না। এই বিষয়টা যেন আমাদের সকলের খেয়াল থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।